মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি ঋতু শিগগির যা, তোর বাবাকে যুবকে দেখেন। যা যা যা। জোনাকি কি করছিস তুই? ছেড়ে দে ওকে, ছেড়ে দে জোনাকি, সরে যা। তুমি একদম এখানে আসবে না, বিপদ হয়ে যাবে। ছোট কাকি দিদাকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে। জোনাকি জোনাকি চলে আয়, সরে যা, ওকে ছেড়ে দে। চলে আয় জোনাকি, কি করছিস? কি ভেবেছিস? কে পাঠিয়েছে তোকে বল? বোমা মারতে কে পাঠিয়েছে তোকে বল? কি ভেবেছিস আমি চোখ কান খুলে রাখিনি? কাল রাতে তোরা ঘুরঘুর করছিলিস সেটা আমি দেখিনি ভেবেছিস? জোনাকি চলে আয় জোনাকি, বল কি হলো বল। জোনাকি বিশ্বাস বড্ড বাড়াবাড়ি কি দেখেছিস তুই? এই বোমাটা যদি তোর গায়ে আজকে না ফাটিয়েছি তাহলে আমার নামও জোনাকি বিশ্বাস নয়। জোনাকি তুই কি করতে যাচ্ছিলি? আমি তোমায় ঠিক আছো? কি হচ্ছে তোমার? আমি ঠিক আছি না, ও পালিয়ে গেল। আপনি যান না বাবু। জোনাকি তুই কি করছিলি বলতো? আজকে কত বড় বিপদ হয়ে যেত তোর। মা চন্ডী রক্ষা করেছেন, কেন তুই গুন্ডাটাকে ধরতে যাচ্ছিলি? হ্যাঁ কেন যাচ্ছিলি বলতো? আজকে পুজোর দিনে কি কাণ্ড হতো বলতো? আর জোনাকি কেউ বোমটা হাতে করে ধরে, যদি হাতে ফেটে যেত, আমি যদি বোমটা না ধরতাম তাহলে পড়ে ফেটে যেত। আর তোমরা ছিলে সামনে, তোমাদের যদি কিছু হয়ে যেত দিদা। তুমি ঠিক আছো দিদা? দিদা ঠিক আছে ধরতে পারলাম না, একটা গাড়ি এলো বেরিয়ে গেল, কিন্তু আমি না ওকে ছাড়বো না। আমি সরো রাঘুরাইয়ের লোক, আমি এক্ষুনি দেখছি। আজকে পুজোর দিন, আজকে আপনি শান্ত হন। আমরা যা করবো দেবযানী ম্যাডামকে জানি। Are you out of your mind, হ্যাঁ জোনাকি? What's wrong with you? রাঘুরাই বারবার এরকম অ্যাটাক করবে আর আমরা চুপ করে বসে থাকবো, কিচ্ছু বলবো না। চুপ করে বসে থাকবো তো বলিনি? আজকের দিনটা দাদি বাবু, আজকের দিনটা একটু শান্ত থাকুন। আজকে বাড়িতে পুজো, দাদু এগুলো জানতে পারলে দাদু খুব চিন্তা করবে। পাড়ার লোকজন জানতে পারলে খুব ভয় পাবে, বাচ্চাদের হয়তো আমাদের বাড়িতে আর পাঠাবেই না। নাতিবাবু একটু শান্ত হন নাতিবাবু, এই বিষয়ে কেউ যেন কিছু না জানতে পারে। ভাইপো আমার মনে হয় জোনাকি ঠিক কথাই বলছে। বাবা যদি জানতে পারে তাহলে দুশ্চিন্তা করবে, রাগারাগি করবে। আজকের দিনে পুজোটা অন্তত ঠিকঠাকভাবে মিটে যাক। এবারে আমি রাঘুরাইয়ের ব্যবস্থা করবই, যা করার অ্যাজ সুন অ্যাজ পসিবল করবো। এক্সট্রিম কিছু একটা করবো, এমন স্পেয়ার রাঘুরাই। হলুদ রেডি? কোথায় গেলে সবাই? ছোট কাকি? হ্যাঁ। ও বাবা আর বলো না, ঋতু তো মাথা খারাপ করে দিল। কি পড়বে একটু দেখে দাও না। গোরে বাবা দাঁড়াও, আমার খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, দাদু আমাকে বলে পাঠিয়েছে। হ্যাঁ কি বলেছে বলো? এসে গেছি আমরা, এসে গেছি। তুমি এসেছো? তুমি যে আমার ফোন পে আসবে আমি একদম আশা করিনি। এসো রুষা, এসো না। তোরা এসেছিস, খুব ভালো হয়েছে রে। বাবা মা জানলে খুব খুশি হবে। আর শোন, বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, খুব আনন্দ করিস। হ্যাঁ এই রুষাদি,
তোরা এসেছিস, খুব মজা হবে। এই জানিস আমি আজকে ফাংশনে নাচ করছি। এই রিত ভাইয়ের রুশাদি তোরও কিছু একটা কর না। ঋতু দেখ না, তুই নাচছিস, নাচ না রে, কোনো অসুবিধা নেই, কিন্তু সব ইডিওটিক জিনিসপত্র না আমি পার্টিসিপেট করতে চাইছি না, যত সব মিডল ক্লাস মেন্টালিটি। রুষা, তুই এখানে এসেছিস, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, কিন্তু ইয়োর মিসবিহেভিয়ার ওন্ট বি টলারেটেড, হ্যাঁ, সেটা মাথায় রাখিস। নাতি বাবু, আপনি আবার এখন শুরু করবেন না তো? দাঁড়ান, আপনি এখানটা দাঁড়ান। উফ বাবা, দাদু আমাকে একটা কথা বলতে বলেছে। তুমি বলো না। শুনুন শুনুন, দাদু বলেছে যে ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে আর মেয়েরা হলুদ শাড়ি পরবে। কি ধুতি পাঞ্জাবি? হ্যাঁ ভাইয়া, তাহলে আমি এলাম, ঠিক আছে, আমি পরে দেখা করে নিচ্ছি সবার সাথে। ওকে, দাঁড়াও, তুমি যখন একবার এসেই পড়েছো তখন তো আর ফেরত যাওয়া যাবে না। আর শোনো, আজকে সরস্বতী পুজো, সবাই ধুতি পাঞ্জাবি পরবে, এটাই তো স্বাভাবিক। আমরা মেয়েরাও তো হলুদ শাড়ি পরবো। আরে তোমরা শাড়ি পরবে, তোমাদের সেটা হ্যাবিট আছে, কিন্তু ধুতি আমার আমি ভাবছি দাদুর মাথায় এরকম অদ্ভুত আইডিয়া আসে কোত্থেকে? জানেন নাকি তুমি দিয়েছো আইডিয়াটা? অমনি না, সব দোষ আমার ঘাড়ে হয়ে গেল। আপনি যান, দাদুকে গিয়ে জিজ্ঞেস করুন দাদু বলেছে কিনা। আরে বাবা, আপনারা যদি ধুতি নাই পরতে পারেন আমাকে বলুন, আমি পরিয়ে দিতে পারবো। এই ধ্রুব মিত্তির পারে না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? এখন এমনিতেই মোবাইলের যুগ, আমরা মোবাইল থেকে পড়ে নেবো, কি আছে, সব পারবো আমরা, কি? বাবা, তা ভালো, ঠিক আছে, চলুন ঘরে, দাদু আপনাদের জন্য ধুতি রেখে দিয়েছে। দাদু বলেছে যে আপনাদের মতো আহাম্মকেরা। কি আছে? কি না, আমি বলিনি, কিন্তু দাদু বলেছে। দাদু খুব ভালো করে জানতো যে আপনাদের কাছে ধুতি কিছু থাকবে না, তাই আপনাদের জন্য দিয়েছে। ঠিক আছে, নাও চলো, কাম অন, ফলো মি বয়েজ এন্ড গার্লস। দেখছি। দেখ, জোনাকি তোকে ভালোবেসে ডেকেছে, তুই এখানে আসার জন্য আমার মাথা খারাপ করে দিয়েছিলি, আমি এসেছি, রাইট? কিন্তু শাড়ি ধুতির মধ্যে আমি নেই, হ্যাঁ, তুই চল। এই শোন, একটু তো গ্রেটফুলও থাকতে পারিস। ভুলে যাচ্ছিস ওই পিকনিকের দিন যখন পুকুরে পড়ে যাচ্ছিলি, এই জোনাকি কিন্তু তোকে বাঁচিয়েছিল। আরে আমাদেরকে ভালোবেসে ডেকেছে, এসেছে, একটা দিন এনজয় কর না। ভালোবাসা মাই ফুড। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, ব্যাস। আর হোয়াটস রং উইথ ইউ রিক? হ্যাঁ, এখানে তুই আনন্দ করতে কি পাস বলতো? নীল মাধবপুরে আনন্দ করার মতন কি আছে এক্স্যাক্টলি? এই সব কথাগুলো বলে আর কোনো লাভ নেই। আচ্ছা শোন, তুই যদি চলে যাস তাহলে এখানকার আপডেটগুলো সঞ্জুকে কে দেবে? কমেন্ট্রিটা কে করবে তুই আমাকে বলতো? আচ্ছা, এই জোনাকি দুই ভাইয়ার পেছন পেছন কখন যাচ্ছে, কখন কাছাকাছি যাচ্ছে, এগুলো কে বলবে? তোকে তো বুঝতে হবে, ভাব। রাইট, সঞ্জুদিকে তো ইনফর্ম করতে হবে না? আর সঞ্জুদিকে বরং যেন ডেকে নি, ও আসলে আমার মনটাও ভালো থাকবে। ওকে ফোন করে বলি যে তুমিও একটা কিছু পারফর্ম করো, রেডি হয়ে চলে আসো। হ্যালো সঞ্জুদি, একটা খবর দেওয়ার আছে। আধ ঘন্টা হয়ে গেলে এইভাবে দাঁড়িয়ে আছি, কি এভাবে? দাঁড়া না, একটা ক্যালকুলেশন গন্ডগোল হচ্ছে, দাঁড়া, ধর না এটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।